আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আসওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সকলেরই পরিচিত এবং আমাদের এই বাংলাদেশি বাঙালি জাতির গর্ব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলামায়ে মদিনার এলেম নেওয়ার জন্য আল্লাহ পাক ওনাদেরকে আমাদের কাছে আল্লাহ পাক নিয়ামত হিসাবে দিয়েছেন। এই ধরনের একজন আলেমে দ্বীন আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, যিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আকীদার সম্পর্কে এবং এবারে আমরা নির্ধারিত করেছিলাম তিনটি বিষয়, যে আশায়রা, মাতুরিদিয়া এবং সুফিয়া। তো আসলে তিনটা অনেক লম্বা বিষয়। আজকে আমাদের শায়েখ আশায়রা এবং মাতুরিদিয়া এই দুটি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবেন। এই দুই মতবাদের তাদের আকীদাগুলো কি, তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পার্থক্য কি, এবং যারা বলে যে আমরা আশায়রা আকীদায় বিশ্বাসী, মাতুরিদিয়া আকীদায় বিশ্বাসী, তারা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। আর পরবর্তীতে আরেকটি পর্বে ইনশাআল্লাহ শায়েখ আমাদের সামনে সুফি আকীদা, সুফি মতবাদ সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত তুলে ধরবেন। এই জন্য শায়েখের আজকের দাওয়াতের সাথে সাথে পরবর্তীটাও আমরা দাওয়াত দিয়ে দিচ্ছি যে আজকের আলোচনার আরেকটা অংশ বাকি থাকলো। ইনশাআল্লাহ শায়েখের সুবিধা মতো আমাদেরকে আরেকটা তারিখ দিবেন, যে তারিখে ইনশাআল্লাহ এই সুফি মতবাদ সম্পর্কে শায়েখ আমাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন ইনশাআল্লাহ। যে তিনটা বিষয় আমরা শায়েখকে দিয়েছি, এই তিনটি বিষয় খুবই জরুরি এবং বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম নারী পুরুষকে জানতেই হবে। কারণ বাংলাদেশ মানে তিনটা আকীদা, বাংলাদেশ মানে আশায়রা, বাংলাদেশ মানে মাতুরিদিয়া, বাংলাদেশ মানে সুফিয়া। তিন আকীদায় মোটামুটি বলা যায় যে ৯৯% মুসলিম এই দেশে এই তিন আকীদায় বিশ্বাসী। এখন আবার যারা তিন আকীদায় বিশ্বাসী তারা সবাই কিন্তু আবার সুন্নি, এবং এই তিন আকীদার ব্যতিক্রম কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে, বাংলাদেশে তিনি হয়ে যান ওহাবি, তিনি হয়ে যান আরও বিভিন্ন লামাযহাবি, তিনি আরও বিভিন্ন কিছু হয়ে যান। এখন এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে আসলে আশায়রা, মাতুরিদিয়া এগুলো কি, এই আকীদাগুলো কি জিনিস, এগুলো সঠিক কিনা, এই আকীদা পোষণ করা যাবে কিনা। ইনশাআল্লাহ সম্মানিত শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি আমাদের সামনে আলোচনা তুলে ধরবেন। তার আগে আমি সংক্ষিপ্তভাবে দুইটি আকীদা সম্পর্কে আমরা একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। আকীদা জানাটা খুবই জরুরি। একজন মুসলিম আর কিছু জানুক আর না জানুক, আকীদা তাকে জানতেই হবে। আকীদার এলেম ফরজে আইন, এর মধ্যে কোনো সুন্নত, নফল, মুস্তাহাব নাই, এটা ফরজে আইন। যিনি সরেও লিখতে জানেন না তিনিও আকীদা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যিনি একেবারে উচ্চশিক্ষিত পিএইচডি করছেন তাকেও শিখতে হবে। কেউ এই ফরজে আইন থেকে বাদ যাবেন না, কারণ ঈমান নিয়ে প্রত্যেককে মরতে হবে। তাহলে তার আগে ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, ঈমানটা বুঝতে হবে। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম।
ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকিদা, বিশুদ্ধ আকিদা, এটাই হলো আসলু দীনুল ইসলাম। ইসলামের আসল, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল হলো আকিদা, সহি আকিদা। ওয়া আসাসুল মিল্লাহ, এবং একটা মিল্লাতের আসাস, মিল্লাতের ফাউন্ডেশন, মিল্লাতের ঐক্যের ভিত্তি সহি আকিদা। আকিদার ভিত্তিতে ঐক্য হলে সেই ঐক্য মজবুত থাকে। আকিদাবিহীন ঐক্য হলে আমরা 10 জন যদি মিলি, 10 জনের 10 আকিদা, তাহলে এই ঐক্য বেশি দিন থাকে না, কিছুক্ষণ পরেই আবার ছিন্ন হয়ে যায়। এই জন্য প্রত্যেককেই আকিদার জ্ঞান অর্জন করতে হবে, এবং বর্তমানে আকিদার জ্ঞান অর্জন খুবই জরুরি। কারণ বিভিন্ন ধরনের বাতিল আকিদার আক্রমণে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বিনষ্ট হয়ে যাচ্ছে। আর বাতিল আকিদাগুলোই নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। সবাই নাম দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সবাই সুন্নি। এই জন্য আমাদের অবশ্যই আকিদার জ্ঞান বেশি বেশি শিখতে হবে। আমার আলোচনার বিষয় হলো আজকে দুইটা। একটি হলো মুজাসসিমা মুশাব্বিহা, আরেকটি হলো মুআত্তিলা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে। সিফাত, সিফাত তো বুঝেন, সিফাত মানে কি? গুণ, গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুণাবলী আছে, নাম আছে সুন্দর সুন্দর, অনেকগুলো গুণাবলী আছে আল্লাহ রাব্বুল আলামিনের। যেমন আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক আল হাই, আল্লাহ পাক আল কাইয়ুম। তাহলে হায়াত, এই হায়াতটা আল্লাহ পাকের একটা সিফাত। কুদরতটা আল্লাহর একটা সিফাত। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। এই ক্ষমতাটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণাবলী। তারপরে এলেম, ওয়াল্লাহু আলিমুন হাকিম। আলিম, আল্লাহ পাক মহা জ্ঞানী, মহা এলেম আছে আল্লাহর। আল্লাহর এলেমবিহীন একটা গাছের পাতাও ঝরে পড়ে না। আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। এটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ ঊর্ধ্বাকাশে উপরে, আর আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহর এলেমটা আল্লাহর একটা সিফাত। আল্লাহর কালাম, কথা বলা, এটা একটা সিফাত। আল্লাহ কথা বলেন, কথা বলেন না? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ মূসার সাথে কথা বলছেন, আল্লাহ নিজে বলছেন আমি কথা বলছি। তাহলে আল্লাহ কথা বলছেন, এটা একটা আল্লাহর সিফাত। তারপরে আল্লাহ পাক শেষ রাত্রিতে প্রথম আকাশে নাজিল হন। ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া। শেষ আকাশে নাজিল হন, অবতরণ করেন, নুজুল, এটা আল্লাহর একটা সিফাত। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রহমান আরশের উপরে আরোহণ করেন, ইস্তাওয়া করেন, এটা আল্লাহর একটা সিফাত। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে। এই সিফাতগুলোকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের যুগের শেষ দিকে, অর্থাৎ প্রথম 100 বছরের শেষ দিকে এসে আস্তে আস্তে এর ভিতরে কিছু কিছু ব্যক্তির আবির্ভাব করতে থাকে, যারা আস্তে আস্তে আল্লাহর এই সিফাতকে কেন্দ্র করে গবেষণা করে একদল বের হয়েছে, আল্লাহর এই সিফাতগুলোকে পুরোপুরি অস্বীকার করা শুরু করলো। আরেক দল বের হয়েছে, আল্লাহর এই সিফাতগুলোকে পুরোপুরি মানুষের সাথে, মাখলুকের সাথে মিলাই দেওয়ার শুরু করে দিল। দুইটা শ্রেণী। আজকে দেখবেন অনলাইনে পাবেন, আমাদের দেশের একজন বড় বিশাল পীর সাহেব, তিনি নিজেকে আওলাদ রাসূল দাবি করেন। আবার তাকফিরি ফিতনার ক্ষেত্রে অগ্রগামী সৈনিক, সবাইকে কাফের, তার মতের সাথে না মিললে সব কাফের। তাকফিরি ফিতনা জোরে সোরে প্রচার করেন, সবাইকে কাফের বানাইতেন। ওইরকম একজন ব্যক্তি, তিনি বলতেছেন যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি কাফের। নাউযুবিল্লাহ। মিডিয়ায় বলতেছেন, প্রকাশ্যে বলতেছেন। কেন কাফের? তো তিনি ব্যাখ্যা করতেছেন যে কাফের হলো এই কারণে
কারণ ইবনে তাইমিয়া আল্লাহর আকারে বিশ্বাসী। ইবনে তাইমিয়া বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, এগুলো আছে। আর ইবনে তাইমিয়ার নামে বড় একটা ডাহা মিথ্যা অপবাদ দিয়েছেন যে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ নাকি বলছেন এগুলা মানুষের মতো। এটা চরম একটা মিথ্যা, অথচ এত বড় মিথ্যাবাদী বাংলাদেশের মানুষের কাছে বিশাল বড় পীর সাহেব আওলাদের রাসূল, নাউজুবিল্লাহ। অথচ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন শুধু যে আল্লাহর এই সিফাতগুলো মানুষের মতো নয়। তিনি এটা বোঝানোর জন্য মানুষকে কত দলিল, কত যুক্তি, কত প্রমাণ তিনি ফতোয়ার মধ্যে, তার মাজমুয়া ফতোয়ার মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা, আমি একটা খণ্ডের মধ্যে দেখলাম প্রায় 30-40 পৃষ্ঠা খালি এইটার উপরে লিখছেন যে আল্লাহ মানুষের মতো নয়, আল্লাহর সিফাতগুলো মানুষের মতো নয়, মাখলুকের মতো নয়। আর তার নামে মিথ্যা বলে বেড়াচ্ছেন যে তিনি নাকি মানুষের মতো বলছেন। আচ্ছা, আরেকজন দেখলাম পিছনে এক দরবার শরীফের, নাম করা এক দরবার শরীফের ব্যানার লাগাই, সামনে উনি বলতেছেন যে উনার কাছে কে যেন প্রশ্ন করেছেন যে লামাযহাবীদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। আচ্ছা, তো উনি উত্তর দিচ্ছেন যে লামাযহাবীদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। কারণ কি? লামাযহাবীরা মুজাসসিমা মুশাব্বিহা। কারণ লামাযহাবীরা বলে যে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বিশ্বাসী। আর এই সকল অঙ্গ প্রত্যঙ্গে বিশ্বাসী হইলে তারা মুজাসসিমা মুশাব্বিহা। আর মুজাসসিমা মুশাব্বিহা কুফরি মতবাদ। এইটা যারা লামাযহাবীরা বিশ্বাস করে, এই জন্য লামাযহাবীদের পিছনে নামাজ পড়া যাবে না। তাহলে এই কথাটাও মিথ্যা অপবাদ। আর অনেক ভাই বোন আছেন যারা মুশাব্বিহা মুজাসসিমা নামও শোনেন নাই কোনোদিন। এখন ওই সকল ভাই বোনদের সামনে বুঝাই দেওয়া হচ্ছে যে লামাযহাবীরা কিন্তু মুশাব্বিহা মুজাসসিমা এটা কুফরি মতবাদ, সুতরাং এদের ঈমান নাই, এদের পিছনে নামাজ পড়া যাবে না। এই জন্য আজকে সময় এসেছে যারা আমরা আকীদা সহিকরণ, বিশুদ্ধকরণের দিকে আগাতে চাচ্ছি, আমাদের আকীদাকে কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত সহি আকীদা গঠন করতে চাচ্ছি, তাদেরকে এগুলো এখন বুঝতে হবে। মুশাব্বিহা কি, মুজাসসিমা কি, মুআত্তিলা কি, আশায়েরা কি, মাতুরিদিয়া কি, সুফি কি, এগুলো বোঝা লাগবে। না বুঝলে ওই সকল বাতিল আকীদার খপ্পরে পড়ে আমও যাইব, সালাও যাইব, সব যাবে। ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এজন্য মুশাব্বিহা, মুজাসসিমা, মুআত্তিলা এগুলো বুঝতে হবে। দুইজন ব্যক্তির নাম মনে রাখবেন। একজন ব্যক্তি হলো জাহাম ইবনে সফওয়ান সমরকান্দি। জাহাম ইবনে সফওয়ান সমরকান্দি, উনি না, এটা হলো সমরকান্দ, হইল খোরাসানের দিকে। এখানে 128 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি প্রথমে নতুন নতুন কিছু ফর্মুলা, থিওরি আবিষ্কার করলেন। তিনি গবেষণা করে বললেন যে আল্লাহ যদি কথা বলেন, আল্লাহ যদি দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ কথা বলেন, এগুলো যদি বলি তো আল্লাহ তো মানুষের মতো হয়ে যায়। এজন্য এগুলো বলা যাবে না। আল্লাহকে এই জাতীয় কোনো কথা বলা যাবে না। আল্লাহ দেখেন বলা যাবে না, আল্লাহ কথা বলেন বলা যাবে না, আল্লাহ শুনেন বলা যাবে না। এগুলো থেকে মুক্ত থাকতে হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সিফাতগুলোকে অস্বীকার করলো এবং ব্যাখ্যা করা, তাবিল করা শুরু করলো। সিফাতগুলোর একটা ব্যাখ্যা দেওয়া শুরু করলো। আচ্ছা, এখন অনেকে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তো কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কথা, তো এইটার আপনি অস্বীকার করবেন কীভাবে? কয় না না, কোরআন আল্লাহর কথা না, কোরআন মাখলুক। নাউজুবিল্লাহ। কোরআন অন্যান্য আল্লাহর সৃষ্টি, যেমন এইটাও একটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর কালাম না। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। কিন্তু উনি বললেন না, এটা আল্লাহর বাণী বলা যাবে না, কোরআন মাখলুক। আচ্ছা, এবার কয় তাহলে আল্লাহর কোনো আকার নাই, কিছু নাই, তা আল্লাহ কেমন? আল্লাহকে আমরা কিভাবে অনুভব করব? এই উনি সর্বপ্রথম আবিষ্কার করে দিলেন যে আল্লাহ নিরাকার, আল্লাহ আত্মার মতো, বাতাসের মতো। এজন্য
আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এটার এই ফর্মুলার এই সূত্রের আবিষ্কারক হলো এই জাহাম ইবনে সফওয়ান সমরকান্দি। এই মতবাদটাকে বলা হয় মুআত্তিলা, মানে আল্লাহকে সম্পূর্ণ সিফাত মুক্ত করে দিছে, আল্লাহর কোনো সিফাতে সে বিশ্বাস করে না। আজকে বাংলাদেশে যারা সুন্নি, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবিদার, সবার আকীদা কিন্তু জাহাম ইবনে সফওয়ানের আকীদার সাথে মিলে যায়। জাহাম ইবনে সফওয়ান বলছে আল্লাহ নিরাকার, এই দেশের সুন্নিও কয় আল্লাহ নিরাকার। জাহাম ইবনে সফওয়ান বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই দেশের সুন্নিরাও আহলুস সুন্নাত ওয়াল জামাতও কয় আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দেখেন এই আকীদা অনেক আগের আকীদা, অনেক পুরানা আকীদা, সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলা বিভিন্ন দিকে বিস্তার লাভ করছে। আচ্ছা, এর মোকাবেলায় আরেকটা হলো মুজাসসিমা, আবুল হাসান মুকাতিল ইবনে সুলাইমান বালখি, এটা হলো ইরানের বালখ। উনি 150 হিজরিতে মারা গেছেন, বড় মুফাসসির ছিলেন, প্রসিদ্ধ মুফাসসির। আচ্ছা, তিনি আবার আবিষ্কার করলেন যে না, আল্লাহর সিফাত সব ঠিক আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ পাকের দেখেন, আল্লাহ পাক শুনেন, আল্লাহ কথা বলেন, সব সিফাত ঠিক আছে, তবে এগুলো একবারে সৃষ্টির মতো, মানুষের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর দেহে বিশ্বাসী হয়ে গেছে যে এগুলা মানুষের মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা মানুষের চেহারার মতো, এইরকম বানাই ফেলছে। এই জন্য তার এই মতবাদকে বলা হয় মুজাসসিমা। মুজাসসিমা মানে জিসিম থেকে, দেহ থেকে, তারা দেহ তত্ত্বে বিশ্বাসী, আল্লাহকে দেহের মতো, আল্লাহর দেহ স্বীকার করছে। মুশাব্বিহা হলো তাসবিহ করা, সাদৃশ্য করা, মাখলুকের সাথে, সৃষ্টির সাথে আল্লাহকে সাদৃশ্য বানায় নিছে। এই জন্য এই মতবাদকে বলা হয় মুজাসসিমা মুশাব্বিহা। আর জাহাম ইবনে সফওয়ানের মতবাদকে বলা হয় কি? মুআত্তিলা। মনে রাখবেন, মুশাব্বিহা মুজাসসিমা একটা, আর মুআত্তিলা আরেকটা। এই দুইয়ের মাঝামাঝি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতকে অস্বীকার করে না, আবার আল্লাহর এই সিফাতগুলোকে মাখলুকের মতো, মানুষের মতো মনে করেন না। দুইয়ের মাঝামাঝি। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আতানা মিনাল মাশরিকে রায়ানে খাবিসান, পূর্ব দিক থেকে আমাদের কাছে দুইটা খবিস মতবাদ এসেছে। উনি এই দুইটা মতবাদকে খবিস মতবাদ বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের কোনো কিতাব সংকলন করেন না, আকীদার কিতাব সংকলন করছেন, আকীদার কিতাব লিখছেন। আল ফিকহুল আকবার, যেটা আমাদের সামনে এখনো পাওয়া যায়, বাংলা অনুবাদ, ব্যাখ্যা সহ, আমাদের সকলের প্রাণপ্রিয় ওস্তাদ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি এই আল ফিকহুল আকবরের অনুবাদ ব্যাখ্যা করে গেছেন। আজকে অনেকে, মানে এখন সবাই আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে মহব্বত করেন, ভালো কথা, সবাই নিজের দলের দাবি করে। মানে আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবাই মনে করে যে উনি ব্যাখ্যা করেন ওনার মতো, উনি ব্যাখ্যা করেন ওনার মতো, সবাই সবার মতো ব্যাখ্যা করা শুরু করছে। অনেকে আকীদার কথা চুপ করে থাকে, আকীদার ব্যাপারে কিচ্ছু বলে না, খালি ফজিলত, খালি ফজিলত। আবার কয় আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করতেছি। আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ প্রথম কিতাব লিখছেন ইসলামী আকীদা, এত বড় বই সবাই জানেন, ইসলামী আকীদা। আল ফিকহুল আকবরের অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন। উনি সারা জীবন যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখছিলেন শুধু আকীদার কথা বলছেন। এখন আকীদার কথা বলে না, আমলের কথা, ফজিলতের কথা। আবার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর অনুসারী। তাহলে আল ফিকহুল আকবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব আছে, এখানে দেখেন ওনার আকীদাগুলোর সাথে আমরা যারা এখন বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করি হানাফি নাম লাগাইছি, তাদের আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার মিল নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবরে আল্লাহর সিফাতের ব্যাপারে কি লেখা আছে দেখেন। প্রত্যেকটা সিফাতের ব্যাপারে লেখা আছে যে এই সিফাত অবশ্যই কোনো প্রকার কাইফিয়ত ছাড়া, কোনো প্রকারের ব্যাখ্যা ছাড়া, কোনো প্রকারের তাতিল ছাড়া, তাবিল ছাড়া আল্লাহর সিফাত যেভাবে আল্লাহ পাক বলছেন সেভাবে আমাদেরকে
বিশ্বাস করতে হবে। এটা অস্বীকারও করা যাবে না, ব্যাখ্যাও করা যাবে না। এটার ধরন আল্লাহ পাক ভালো জানেন, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। যে আল্লাহর সিফাতগুলো আল্লাহ যেভাবে বলছেন এভাবে আমরা জানলাম, কিন্তু এটা ধরন আমরা জানি না। ধরন সম্পর্কে আমরা কোনো প্রশ্নও করব না যে এটা ধরন কেমন হতে পারে। আর এটার উপরে যেভাবে আল্লাহ পাক বলছেন সেভাবেই ঈমান আনা ওয়াজিব। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমার সংক্ষিপ্ত কথা হলো এই দুইটা জিনিস বুঝবেন, মুজাসসিমা মুশাব্বিহা আর মুআত্তিলা। যে একদল আল্লাহর সিফাতকে পুরোপুরি অস্বীকার করে ফেলছে, এই গ্রুপেই বাংলাদেশে এখন বেশি, এই আকীদা বিস্তার লাভ করছে বেশি। দেখবেন যে বাংলাদেশে আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নাম হলো সুন্নি, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ কোথায়, কয় আল্লাহ সব জায়গায়, বলে না আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দোয়া করার সময় কেন উপরের দিকে হাত তোলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, হাত তো চারিদিকে ঘুরাইবেন, কারণ আল্লাহ তো সব জায়গায় সব দিকে আছে, খালি উপরের দিকে ধরে রাখলে হইব না। তাহলে এই আকীদা ভুল আকীদা, আল্লাহ নিরাকার, আল্লাহকে সিফাত মুক্ত করে ফেলা। যে আল্লাহ পাক নিজেই বলতেছেন, আল্লাহর হাতের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর চেহারার বর্ণনা দিচ্ছেন, বিভিন্ন কিছু অঙ্গের বর্ণনা দিচ্ছেন, আর আমি বলতেছি যে না আল্লাহর আকারে নাই, কিছুই নেই, সব সিফাতকে আমি অস্বীকার করে দিলাম। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এটার দলিল আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আল ফিকহুল আকবার পড়ে দেখেন। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী ছিলেন। এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনো ধরনের সুফি আকীদায় বিশ্বাসী ছিলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পীর সাহেবের নাম কি বলেন দেখি? পীর নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন পীরের মুরিদ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়জনের থেকে খেলাফত পাইছেন? ওনার মুরিদান কয় হাজার? ওনার খলিফা কারা কারা? উনি কোন তরিকার? 126 তরিকার মধ্যে উনি কোন তরিকা? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া সাবেরিয়া, কোনটা উনি? চিশতিয়া নিজামিয়া, সোহরাওয়ার্দিয়া, কোনটা উনি? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত তরিকা মুক্ত ছিলেন। তিনি ছিলেন তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই জন্য উনি এই সমস্ত তরিকার সংমিশ্রণ করেন নাই। এবং অনেক আকীদা দেখবেন বর্তমানে আমাদের দেশে মূল আকীদা হয়ে গেছে। অনেক জায়গায় গেলে জিজ্ঞাসা করে, এই আপনি বলেন দেখি হুজুর, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? এটা হলো আকীদা পরীক্ষা করার বিষয় হয়ে গেছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আল ফিকহুল আকবার পড়ি দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা প্রশ্নটা আসবে কেন? এটা তো প্রশ্নই আসার কথা না, কারণ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়তকে কি আমরা অস্বীকার করব যে উনি মানুষ না, উনি ফেরেশতা? তো উনি মানুষ। মানুষ কিসের থেকে তৈরি এটা তো সবাই জানে, আল্লাহ পাক কতবার বলছেন, আল্লাহ রাসূল কতবার বলছেন, তো এর প্রশ্নটা আসবে কেন? এই জন্য 700 বছর পর্যন্ত এই প্রশ্নই আসে নাই। 700 বছর পরে আসে কেউ কেউ গবেষণা করে এবার বাইর করছে, কয় না এশকে রাসূলের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অতিরঞ্জন করতে গিয়ে এবার আস্তে আস্তে নতুন নতুন একটা আকীদা বাইর করছে। বাহির করে এগুলাকে এখন আকীদার বিষয়বস্তু বানাইছে। আপনি যদি এগুলো বিশ্বাস করেন আপনি সুন্নি, বিশ্বাস না করলে আপনি ওহাবি, আপনি খারেজি, আপনি লামাযহাবি, আপনি আহলে হাদিস, বুঝছেন? আর যদি বিশ্বাস করেন আপনি সুন্নি। অথচ এগুলো বেদাতি আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা। একজন সুন্নি শিরকি আকীদায় বিশ্বাসী, সুন্নি আবার বেদাতি আকীদায় বিশ্বাসী। সুন্নি তো হবে আহলুস সুন্নাহ, আহলুল বেদাহ হবে না। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্তভাবে দুটি আকীদা বললাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু